পবিত্র রমজান মাস শেষে শনিবার দেশে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। কিন্তু এই দিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবল সংখ্যা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন স্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বৈশাখী মৌসুম হাওয়ায় ঈদের দিন সহ এর আগে ও পরে দেশ জুড়ে ভারী ঝড় বৃষ্টি হওয়ার প্রবল শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিষয়ক বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। বৃহস্পতিবার সংস্থাটি তাদের সর্বশেষ পূর্বাভাসে জানায়, ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী 3 দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঈদের দিন আবহাওয়ার সবচেয়ে বেশি বৈরী থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে উন্মুক্ত স্থানে ঈদের জামাতের আয়োজন বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পূর্বাভাস অনুযায়ী ঈদের আগের রাতেই দেশের উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের প্রবেশ করতে পারে। সংস্থাটি বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগে অনেক এলাকায় ঈদের দিন সকালে ঝড় বৃষ্টির উচ্চ সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সকাল থেকে দুপুরের মধ্যেই এই ঝড় রংপুর, রাজশাহী হয়ে অন্য বিভাগে ছড়িয়ে পড়তে পারে। এমনকি দুপুরের মধ্যেই এটি চট্টগ্রাম বিভাগে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ঈদের দিন বিকেলে সারা দেশে দ্বিতীয় দফায় আরেক দফা ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে দিনভর আবহাওয়া প্রতিকূল থাকতে পারে, যা ঘরমুখ ও উৎসবীয় মানুষের চলাচল ব্যাঘাত ঘটাতে পারে। তবে স্বস্তির খবর হলো, ঈদের পরের দিন থেকে আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। ভোর থেকে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। উৎসবের এই সময়ে দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট আগাম প্রস্তুতি রাখার পরামর্শ দিয়ে আবহাওয়াবিদরা।